শুল্ক কর বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সাথে টিসিবির ট্রাক সেল কর্মসূচিও চালু করার দাবি জানানো হয়। অন্য একটি অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। চলতি অর্থবছরের মাঝপথে গত বৃহস্পতিবার রাতে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করে সরকার। পরদিন শুক্রবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির 2 মাস আগে হাতে নেয়া ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দেয় সংস্থাটি। এর প্রতিক্রিয়া জানাতে শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক কমিটি। নেতৃবৃন্দ জানান, এই সিদ্ধান্তের কারণে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আমরা সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষকে নতুন করে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিবি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। অন্যদিকে সকালে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভায় সংগঠনটির আহ্বায়ক 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। 15 জানুয়ারির মধ্যে বাংলাদেশে একটি প্রোক্লেমেশন ঘোষণা করা হবে। ঘোষণাপত্রের মধ্যে যারা আমাদের ভাইরা রয়েছেন তারা কি কারণে ওইখানে রক্ত দিয়েছিলেন, এই রক্তের দামগুলো আমরা লিখিত রূপে দেখতে চাই। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।